আজ এক কেজি ঠার নফাই দে তুই তো এলে ভালো মানুষ আই জানি তো তুই তো এলে ভালো মানুষ আর এজন্য না রে কালকে রাত্রে একটা ওই যে তোর একটা ঘটনা ঘটছে না হ্যাঁ একটা ঘটনা ঘটছে কিনা ক বুঝছি তো সেটার কথা বলতেছিলাম আচ্ছা আর ঘটনা আর ফেডার ঘটনা মানে গোটা জাতীয় অনুষ্ঠান হয়ে গিয়ে দিল বাচ্চা কিসকে থেকে টেলিভিশন টেলিভিশন থেকে খবর দিয়ে ফেলাছ না আরে বাবা রে এই পেট খারাপ হওয়ার পরে তুই যে তাণ্ডবটা করস ওই তাণ্ডবের ঘটনা তো আমরা কয়েকজন জানি মনে কর আমি আর অন্য দুই একজন সবাই কলম জানে না বুঝছিস না আসো কা বেড়াও কা এর কি বেড়াবে জিনিসটা হাতে প্রবলেম থাইতে পারে তো থাইতে পারে তোর নাই আর আছে এবারে তুই এলে করে বেড়াবি দে এই হাসির মডেলটা চলবো কিনা দেখ তুই ওকে হাম কর আয় তোর ওকে হাম শিখা দি তুই আসিবে তোর বউ আছে তো ঘরত ইবে রে বোর সামনে দিয়ে বেড়াছো না তোর এই বেড়ানে দিয়ে কি রবে জানো আর বই নেই তোর ডিভোর্সের বাপের বাড়ি যাবে কোথায় সত্যি এই লগারে সাথে কর পেট একটা দে হবে তার আচ্ছা তোর তো একটা জিনিস ন দেখায় কিয়া বাইক করি আচ্ছা ইবে কাল সাত ইবে কি 22 ক্যারেট না 24 ক্যারেট হাই কিন্তু বউটিয়া বিনিয়োগ করে ফেলে বুঝছিস না বউটিয়া দি ফেলাই বিনিয়োগ করছিস মানে ইবে তো বউটিয়া দি লায়লা কি তোর কাছে নেবে চা ফেলাইছে লাইলা হঠাৎ তো রাইবার বেড়া অন আসলকে নিয়ে হস না ওরা আসল মানে কি হ্যাঁ এটা নকল হইব কি লিগা হ্যাঁ দুবাইয়ের পাম বিচ থেকে এটা আমি নগদে কিনে আনছি তুই আনছিস মানে ইবে কি লাইলা না অবশ্যই লায়লা তুই পাইছত কই চাপার দাঁত পালে দেবো চোর কোয়ানকা তুই চুরি করছ এ কুদ্দুস চৌধুরী চুরিতে চুরি করছত না করছত নিজের নামটা যে ঠিক মতন কইতে পারছত কুদ্দুস চৌধুরী তাতে খুশি হয়েছে চৌধুরী এই তোর হতা হই আয় বকিলের একবার স্যাবদি কোটির 1,20,000 টাকা দি তারপরে তারে সে নিবে দিয়ে দে আর তুই হতায় চুরি করছিস কুদ্দুস চৌধুরী স্বর্ণ চুরি করলে ওই বকিলে করছে দে আয় নো বকুল্লা বকিলে চোরের ঘরে চোর তোর বিচার আমি করুম তুই যা সে নিবে হরল সেনিবের ফিসরে আর 1,20,000 টাকা লগ্নি করছিতে সেনিবে আরে দি ফেলা ভালো কাম করছো 1,20,000 না 5 লাখ খরচ কর মানুষের তেনি পিছনে ছাগল কানকাম তোর এখন কাজ হবে কামাল ভাইয়ের দোকানে যাবি যাইয়া তারা বিস্কুট নামে একটা ছোট ছোট বিস্কুট পাওয়া যায় 4 পিস খাই বলাবি 2 গ্লাস পানি খাবি ঠিক আছে যা তো আরে সেনিবে দিছ না ইবে আকাশে তো না এই গাদার বাচ্চা টিয়ার খবর জানোস জাকিরের বাড়ির দিকে যাইতে দেখছি মান সম্মান যাওয়ার আগে তাড়াতাড়ি আটকা সেন গেলে সেন পাবি টিয়ারে লয়ে যদি ইজ্জত মান সম্মান চলে যায় সেই ইজ্জত পাবি কি হস তুই হয়তো বিশ্বাস করলি ভাই জাকিরের বাড়ির দিকে আচ্ছা খারে সুদ কিল লিগা আচ্ছা আমরা যাই পেটটা ধরে দৌড় দে আচ্ছা দৌড় দে আচ্ছা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম আসনা আমি কলম একটা ভালো বুদ্ধি বের করছি এরপর মনে কর তুই আর তোর জামাই যতই চেষ্টা করস না কেন অন্য কোথাও আমার বিয়া দিতে পারবি না মানে কোনোভাবেই পারবি না এই চুপ করতে এই পেছালা আর শুনতে ভালো লাগতেছে না আচ্ছা বুদ্ধিটা একবার শোন না কি মনে কর ফেসবুকে আমার আর বকুলের প্রেম নিয়ে আমি গল্প লেখা শুরু করুম এই লাইলা খবরদার এই কাজ খবরদার করিস না তুই শোন না তারপর কি হইব তারপর কোনো পোলা তো আমার বিয়া করবই না বকুল আটকাই গেল তবে খুব ভালোই তো তুই যদি ডলাডলির একটা ভিডিও করে দিতে পারতি কিন্তু তুই আসলে কোনো কামেরই না হইছিস ভাবি না হইছিস বান্ধবী এটা কি লাঠি ভাইজান কিন্তু কইতে পারলাম না কোন গাছের লাঠি হারুন ভাই হ্যাঁ কাছে যাও এত বিরাট লাঠিবিদ আমার গরম মেজাজ আমি কন্ট্রোলে রাখতে পারতেছি না আমি কোনো খুব চাইতে আসছি আমি কি করবো আমি জানি না এইটা কি ভাবি ওই ভাবি দেখ তো এটা কি আমার সেন নাকি এই সেন দুবাই থেকে আমি তোর লোকে পাঠাইছি বকুলের কাছে কেমনে গেল ভাইজান কাল পরশুর মধ্যে কলাম আমার পাত্রপক্ষ দেখতে আইব তুমি কলাম মোহন আমারে মারতে পারো না পাত্রপক্ষ যদি আমার শরীরে দাগ দেয় তোমার মান সম্মান যাইব না তোমার তো বদনাম হইব রে মারো না এখন কই ভাইজান আমার হাত দিয়ে গেছে কিন্তু তোমার হাতে এলো কেমনে এই সেন কুদ্দুতের কাছে আসিল বকুল কুদ্দুতের কাছে এই সেন রাইখা টাকা লয়ে গেছে এই সেন আবার আমি কুদ্দুতের কাছ থেকে উদ্ধার করে লয়েছি শাবাশ ভাইজান এই না হলে তুমি এই লাইলার ভাইজান সেনটা উদ্ধার করে আনছো তার মানে কুদরত তো মহা বিপদে আছে না আমি কি কই আমার শাড়িতে কি কয় আমি কি কয় কি বুঝতেছি
এই চেন দুবাই থাকতে আমার শরীরের রক্ত পানি করা টাকা দিয়া কিনছি, এই চেন বকুলের হাতে কেমনে যায়? আহারে কি রে ভাবি, তুই বাইজানের কস নাই? আমি যে ওই যে বাইজান যে আমার ডায়মন্ডের লকেটটা দিছে, ডায়মন্ডের আংটিটা দিছে, এইটিও যে বকুলে দিয়ে দিছি, কস নাই তুই রে? ইন্নালিল্লাহ, আমি শেষ, আমি শেষ। আচ্ছা আচ্ছা, এক বাতি পানি মাথার পালে ঢালো। ওইটা কি করতেছে আমি জানি না। হীরার লকেটের দাম কত তুমি জানো? জানো না? 3.5 লাখ টাকা। ওই আংটির দাম 1.5 লাখ টাকা। তার মানে আমি শেষ না? আমার সহায় দাও কোনো একটা জায়গা। আরে শান্ত, এই যে ওর হাতে আংটি, এই যে চেন কই তেলে, চেন কই আমার কও। ওইটা কি শুরু করছে? ওই কলম শেষ করে লাইবো। ওই কলম ভালো জায়গাতে আটতেছে না কলম। ওই কি শুরু করছে কও। এই দাও বাইজান, তোমার যেটা কইছে এটা তুমি বিশ্বাস করলা। আমি কইছি যে বকুলের সব গয়নাগাটি দিয়ে দিছি, এটা তুমি বিশ্বাস করলা। এরপর যে জাদু মন্ত্র দিয়া তোমার 4.5 লাখ টাকা আবার ফেরত না দিলাম, এর লিগে একটু খুশি হও। আচ্ছা আচ্ছা, কোনখানে আছে আমি বুঝতেছি না কিছু। মানে ওইটা কি শুরু করছে? ওর ব্রেন কলম ঠিক নাই। একটু পরে মনে হয় তুমি আমার মারবা। আরে আচ্ছা, লাইলা, ওরা ডাক্কো না, ওরা ডাক্কো না। তুমি তাড়াতাড়ি ফজলু কটকটা একটা কল দাও, তোমাকে আত্মীয় হয় না? প্লিজ প্লিজ প্লিজ। ফোন দিব, কিন্তু ফোন দিয়ে কি কমো? তাড়াতাড়ি কালকের মধ্যে ওনাকে আসতে বলো। রেডিমেড কোনো পাত্র থাকলে নিয়ে আসতে বলো। আঙ্গ পছন্দ হয়ে গেলে সরকাবিন পড়াইলো, অনুষ্ঠান পরে। আচ্ছা আমি তাহলে কথা কই আসি। কথা কথা শো। এই লালার পাড়া রেখো, পাড়া রেখো, পাড়া রেখো। ঘরের জিনিসপত্র সব সিন্ধুকে ভালো করে তালে দিয়ে রাখো। অবস্থা ভালো না।